আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার চ্যানেলের তথা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার 2023-24 বাংলার পেজ নাম্বার 54-তে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আমি এর আগে এর এমসিকিউ প্রশ্ন ভিডিও আকারে ছেড়েছি, তোমরা তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে, সেখানে ক্লিক করে দেখে নাও। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় পেট ভরে খেয়ে বেঁচে আছে, আর একটা লোক না খেতে পেয়ে মরে গেল। এই ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে অপরাধবোধ জাগিয়ে তুলেছে। পরের প্রশ্ন, ছোট লোককে বলে ডাওর। ডাওর কি? উত্তর, শীতকালে বৃষ্টিকে রাঢ় বাংলায় চাষাভুষারা ডাওর বলে। 3 নম্বর প্রশ্ন, অপেক্ষা করছিল কে কার জন্য অপেক্ষা করছিল? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় একটি সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। 4 নম্বর প্রশ্ন, অনেক অনেক দূরে আছে। অনেক দূরে কি আছে? উত্তর, অনেক দূরে আছে মেঘ মোদির মৌহার দেশ। 5 নম্বরে, বাগানে বসাও। বাগানে কি বসাবার কথা বলা হয়েছে? উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে এনে বাগানে বসানোর কথা বলেছেন। 6 নম্বর প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? উত্তর, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় রাজনৈতিক হানাহানিতে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলিতে মেয়েটি নিখোঁজ হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর, লাভ সিনকে প্রোগ্রেসিভ বানানোর জন্য দ্বিতীয় গল্পে বৌদি শম্ভুকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপী এর সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে শম্ভু মিত্র আশঙ্কা করেন। অথবা নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? উত্তর, নানা রঙের দিন নাটকটি আন্তন চেকবের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত। 8 নম্বর প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর, অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। অথবা, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটা কি? উত্তর, যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য, ও এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। তারপরে 9 নম্বর, উনি রীতিমতো হতভম্ব। কে কী দেখে হতভম্ব হয়েছিলেন? উত্তর, অলৌকিক গল্পে কলি কান্ধারীর জলের দরকার পড়লে কুয়োর কাছে গিয়ে তাতে একটু জলও নেই দেখে তিনি হতভম্ব হয়েছিলেন। অথবা, যখন সমুদ্র তাকে খেলে সমুদ্রকে খেয়েছিল? উত্তর, প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল। 10 নম্বর প্রশ্ন, প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখ। উত্তর, ভাষাবিজ্ঞানের আলোচনার বহুল প্রচলিত শাখা হলো 3টি: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 11 নম্বর প্রশ্ন, উদাহরণসহ প্রকৃতি বুঝিয়ে দাও। উত্তর, প্রকৃতি হলো শব্দের ক্ষুদ্রতম একক, অর্থাৎ শব্দের মূলকে প্রকৃতি বলে। সুতরাং নামবাচক শব্দ বা ক্রিয়াবাচক শব্দের মূলকে প্রকৃতি বলে। যেমন লিখ যুক্ত ইতে লিখিত, এখানে লিখ হলো ক্রিয়ামূলক বা ক্রিয়ার মূল অংশ, এর ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তারপরে 12 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝায়? উত্তর, দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়, যেমন আম ও জাম। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 54-তে যে বাংলার যে প্রশ্নটা সেটি ছিল সেই এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করে যেতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবে। একটা লাইক দাও, কমেন্ট করো। এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।